নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন নতুন কিছু নিয়ে আলোচনা করা, প্রোগ্রামে আসা মানেই তো ফোনের ঝড় তো আমাদের থাকেই। আর রাজদার প্রোগ্রাম মানে শিক্ষামূলক অনুষ্ঠান, যেগুলো আপনি আপনাদের সামনে প্রতিটা চ্যানেলেই কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু আলোচনা করা। 2025 সাল কেমন যাবে, বহু জ্যোতিষী বহু নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমি সেটা কিন্তু যতটা কিন্তু প্রাধান্য ততটা কিন্তু দেয়নি। কেমন আমি দেখেছি এত বছর ধরে প্রফেশনে আছি, প্রত্যেক বছরই কিন্তু আমি যেই কথাগুলো বলি সেগুলো কিন্তু জীবনে চলার পথে কিন্তু আপনাদের কিন্তু টোটালি কিন্তু মিলে যায়। প্লাস আমি কিন্তু বছর নিয়ে যে প্রোগ্রামগুলো করেছি, কোন রাশি নিয়ে আমি বলছি না, এই রাশির ভালো যাবে ওই রাশির ভালো যাবে সেটা আলোচনা করি না। কেননা সবারই কিন্তু জন্ম ছক কিন্তু এক নয়, সবারই কিন্তু জন্ম কুণ্ডলী এক নয়। তাই জন্য অনেকেই বলে থাকেন এই রাশির বৃশ্চিক রাশির ভালো সময় যাবে, কিংবা মেষ রাশির ভালো সময় যাবে, কিংবা ধনু রাশির ভালো সময় যাবে, কিংবা কর্কট রাশি ভালো সময় যাবে, কিংবা বৃষ রাশি ভালো সময় যাবে। সেগুলো আমি আলোচনা করি না। কেন? সেগুলো হচ্ছে কেননা জ্যোতিষ শাস্ত্রটা মানে শুধুমাত্র যে আমাদের পাইকারি বিচার করা তা নয়। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা কিন্তু জন্মকুণ্ডলী, সবার কিন্তু হাতের রেখা কিন্তু এক নয়। আমাদের কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা আমি কিন্তু আমার কাছে যারা আসেন, প্রচুর মানুষ যে কাজ পায় সেগুলো কিন্তু টিভি স্ক্রিনে আপনারা দেখেছেন, তারা কিন্তু আমার কাছে এসে কাজ পাচ্ছেন, কাজ পাবেও, ভবিষ্যতেও কিন্তু আপনাদের এমন ভাবে আমি পরিষেবা কিন্তু দিয়ে যাব। নানা রকম চ্যানেলে দেখেছেন, প্রচুর প্রোগ্রাম প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু আমার কম বেশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আলোচনা করব। তার আগে এখানে চেম্বার গুলো নামগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বার গুলো বসছি। একাধিক জায়গায় আমার চেম্বার আছে, কেননা চেম্বারটা আগে বলে নিচ্ছি, কেননা প্রোগ্রাম যখন শুরু হয় তখন কিন্তু আর কোনো কিছু নিয়ে আলোচনা করাও ততটা যায় না, প্লাস চেম্বারও কিন্তু বলা হয় না, তাও টিভি স্ক্রিনে যাচ্ছে। প্রতি সোমবার আর শুক্রবার আমাকে আমরা বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। বুধবার দিন দক্ষিণেশ্বর, যারা দক্ষিণেশ্বর চেম্বারে দেখাতে চাইছেন বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার হচ্ছে কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার 12 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বার, 11 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন আমাদের 11 তারিখে পাচ্ছেন কাঁথি চেম্বারে, 12 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর। 11 তারিখ কাঁথি, 12 তারিখ কৃষ্ণনগর, 18 তারিখ শিলিগুড়ি। যারা যারা দেখাতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন 9883106409, 9007468462। আমাদের দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, বহরমপুর, মালদা একাধিক জায়গায় কিন্তু আমার চেম্বার গুলো আছে, সেগুলো কিন্তু আমরা ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমাকে পাচ্ছেন। দেখে নিই কলার কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন ম্যাডাম, কার ব্যাপারে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, বাবুইহাটি থেকে। বাবুইহাটি থেকে বলছেন। জন্ম সময়টা যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান? 1997, 14ই নভেম্বর। 14ই নভেম্বর 1997। জন্ম সময় দুপুর 1:05 কলকাতা। দুপুর 1:05 কলকাতায়। জন্মস্থান 1:07 কলকাতায়। জন্মস্থান কোথায়? কলকাতায়। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? এই মাঝে মধ্যে টিভি খুললেই দেখতে পাই আর কি। আচ্ছা, যারা যারা আমার প্রোগ্রাম মিসিং করে যাচ্ছেন, ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করলে কিন্তু আমার প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু আপডেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বহু বছর ধরে দেখছেন, নতুন করে বলার কিছু নেই। প্লাস ইউটিউবেও কিন্তু আমার নিজস্ব চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার রাজেন দাস বললে কিন্তু অবশ্যই সেই চ্যানেলটাকে, আমার নিজস্ব যে চ্যানেলটা আছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন প্রোগ্রামটা যেন সবার মাঝে যেন ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, আপনার মেয়ের জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে আপনার মেয়ের জন্ম হয়েছে। বার চার্ট অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, ছেলের মেয়ের জন্ম শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ বার হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে মঙ্গলবার, শুক্রবার আর হচ্ছে শনিবার। যে কোনো শুভ কাজগুলো এই দিনে করার চেষ্টা করবেন। আপনার মেয়ের শুভ বয়স হচ্ছে 23 বছর, 32 বছর, 41 বছর আর 50 বছর। এটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে শুভ বয়স। আমি বার চার্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আপনার মেয়ের কিন্তু কর্ম ওরিয়েন্টেড নিয়ে আমার কাছে প্রশ্ন। হ্যালো, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে আপনার মেয়ের প্রশ্ন। লগ্নে কেতু, কোন জাতক জাতিকার যদি লগ্নে কেতু বসে থাকে, সেই জাতিকার ক্ষেত্রে বিশেষ করে বলবো তার কিন্তু চাপা প্রকৃতির, আপনার মেয়ের দেখবেন চাপা প্রকৃতির, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের স্কিনের কোন রকম সমস্যা, স্কিনে কোন রকম দাগ, মুখে কোনো দাগ থাকা, চর্মরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগা।
তিন নম্বর কথা হচ্ছে শনি এখানে পীড়িত থাকার জন্য আপনার মেয়ের যে কোনো কাজকর্ম করতে গেলে প্রচুর ডিস্টারবেন্স প্লাস হতাশাগ্রস্ত আপনার মেয়েকে কিন্তু হতে হয়। 4 নম্বর কথা হচ্ছে কার্তিক মাসে আপনার মেয়ের জন্ম, যেহেতু ভাগ্যপতি হচ্ছে আপনার শুক্র, সে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে, এটা কিন্তু ভালো। কিন্তু কর্মের সফলতা মানে আপনার মেয়ে যদি অ্যাডভোকেট কিংবা ব্যাংকিং সেক্টরে যদি চাকরির পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। কি নিয়ে চেষ্টা করছে? হ্যাঁ, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা একটু ডিস্টার্ব আছে, কেননা রবি আমাদের সরকারি চাকরি দেয়, মঙ্গল গ্রহ আমাদের সরকারি চাকরি দেয়, সেই রবি গ্রহ পীড়িত। তার জন্য আপনি অবশ্যই এখানে কিছু গ্রহগত প্রতিকার করুন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের কিন্তু কেতু যেহেতু লগ্নে, সেহেতু কিন্তু ফোকাসটা কিন্তু তার ভালো হয় না, যেরকম ভাবে আশা করেছে জীবনে তার সফলতা প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত দিক থেকে বাধা খেয়েছে। ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা। তাহলে ম্যাডাম আপনি বিআরডি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। গ্রহগত প্রতিকার না করলে আপনার ছেলের আপনার মেয়ের কিন্তু সমস্যা কিন্তু থাকবে। মেষ রাশির ক্ষেত্রে 2025 সালটা কিন্তু ভালো, কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারলাম? ভালো থাকবে। 2025 সালটা মেষ রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু গ্রহ সন্নিবেশ যদি ঠিক মতো না থাকে সেই রাজদার কথাটা কিন্তু আপনাদের মিলবে না, আপনার মেয়ের ক্ষেত্রে মিলবে না। কেননা ভালো ভালো মানব জীবন জীবনে একবারই আসে, কিন্তু সেটাকে ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের গ্রহগত কিছু ডিস্টার্ব থাকে। সেই গ্রহগত জায়গাটা যদি আমরা মেরামতি করতে পারি, সেটা যদি আমরা রেকটিফাই করতে পারি, সেটাকে যদি রিমুভ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই জীবনে সফলতা কিন্তু পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, কোনো মিরাকেল নয়, কিন্তু ভাগ্যে যেটা আছে, আমি বারবার করে একটা কথা বলি, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই পাবেন, কিন্তু কি কারণে আপনি সেটা পাচ্ছেন না, কি কারণে আপনার বাধা হচ্ছে, সেই জায়গায় যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু জীবনে সাকসেস আছে। আজকেই একজন আমার ক্লায়েন্ট ফোন করেছিলেন তার সন্তানের জন্য, তার সন্তানের ভালো জায়গায় বিয়ে ঠিক হচ্ছিল না, তিনি প্রতিকার করেছেন বহু জায়গায়, কোথায় গেছিলেন সেটা আমি বলতে চাই না, নানা রকম চ্যানেলে নানা রকম মানুষের কথা শোনেন, আমরা জানেন, কিন্তু আমি বাস্তব প্রোগ্রাম করি, বাস্তব অনুষ্ঠান করি, যেন শিক্ষামূলক অনুষ্ঠান, মানুষকে সঠিক যেন গাইড করা যায়। তো সেখানে তিনি আমাকে ফোন করে বললেন, রাজদা আপনার কাছ থেকে আমি দেখিয়েছিলাম 2023 সালে, আপনি বলেছিলেন 2025-এই আমার যে শুরুতেই কিন্তু আমার মেয়ের বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক তাই উনি 2 তারিখে ওনার মেয়ের কিন্তু পাকা কথা সম্পূর্ণ হয়েছে। এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে বাস্তব কথা। কেননা মানুষকে সঠিক কাজ যদি দেওয়া যায়, সঠিক যোগে সঠিক যদি কাজ করা যায়, তাহলে জীবনে কিন্তু সাকসেস পাওয়া যায়। এই যে আমি সামনে গত যে বকুল অমাবস্যা গেল, যাদের কাজগুলো আমরা নিয়েছি তাদেরকে আমি গ্যারান্টি সমাধান কিন্তু মানুষকে বলে থাকি। যারাই আমার চেম্বারে আসেন না কেন তাদেরকে গ্যারান্টি কথাটা কিন্তু আমি দেই, একটাই কথা, কেননা হচ্ছে হবে, দেখছি দেখবো, জ্যোতিষ শাস্ত্রে এমন কোনো কথা কিন্তু লেখা থাকে না। হচ্ছে হবে, দেখছি দেখবো, যদি হয়তো হবে, না হয়তো না, হলে হবে, না হলে না হবে, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলে না। জ্যোতিষশাস্ত্র সায়েন্স, ম্যাথমেটিক্স। আলোচনায় ফিরে আসবো, দেখি কলার কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি বালুরঘাট থেকে বলছি। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? 2005 16/11 16/11/2005 16/11/2005 জন্ম সময় সকাল 12টা, জন্মস্থান বালুরঘাট। যারা শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন 18 তারিখ শিলিগুড়ি, যারা শিলিগুড়ি দেখাতে চাইছেন 18 তারিখে, যারা নর্থ বেঙ্গলে যারা দেখাতে চাইছেন 18 তারিখে আমাকে আমরা শিলিগুড়ি চেম্বারে পেয়ে যাচ্ছেন, কারণ আমাকে নর্থ বেঙ্গলে 2 জায়গায় পাচ্ছেন, মালদা আর শিলিগুড়িতে। আচ্ছা, দুপুর 12টা বললেন তো? সকাল 12টা। হ্যাঁ, দুপুর 12টা। তো আপনার এখানে জন্মস্থান কোথায়? বালুরঘাট। এটা কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপার। আপনার ব্যাপারে। 2005? হ্যাঁ। 16/11/2005 জন্ম, বার হচ্ছে বুধবার। বিষ রাশি মকর লগ্ন। 4 মাস, মানে ডিসেম্বর মাসটা তোমার ভালো গেছে, কিন্তু তোমার নভেম্বর, অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মিডিল ফেজ অব্দি তোমার কিন্তু প্রচন্ড একটা মানসিক দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, পড়াশোনার মনোযোগ না, একাগ্রতা ভাব না থাকা, মাথা গরম হয়ে যাওয়া, কোনো কিছু ভেবে উঠতে না পারা, কি করব না করব দিশেহারা হওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এই 3.5 মাস হয়েছিল কিনা বলবে? হ্যাঁ, ঠিক বললেন। ঠিক। 1 নম্বর কথা। 2 নম্বর, কেননা রাজদা কিন্তু একদম পিন পয়েন্টে আমি কিন্তু সমস্যা ধরি। 2 নম্বর কথা হচ্ছে তোমার এখানে লগ্ন পাচ্ছে ধনিষ্ঠ নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, প্রচন্ড তেজ জেদ তোমার মধ্যে কিন্তু থাকবে। রবি এখানে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, বুধ বসে আছে বুধের নক্ষত্রে, খুব ভালো। তোমার কিন্তু কর্মযোগ, বাইরের সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তোমার ক্ষেত্রে আছে,
কিন্তু পড়াশোনা কমার্স নিয়ে পড়লে পড়াশোনা তোমার ক্ষেত্রে ভালো হবে। কি নিয়ে পড়েছো? এই আপনার সোশ্যোলজি অনার্স। সোশ্যোলজি অনার্স নিয়ে পড়েছো। কমার্স নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছিল। সেই জায়গাটা কোন ইচ্ছা ছিল নাকি কমার্স নিয়ে পড়া? হ্যাঁ, ইচ্ছা ছিল, ইকোনমিক্স ছিল আমার সাবজেক্ট। তা নিতে পারতে তো। হ্যাঁ, ভুল করলাম। ভুল তো করেছো, ভুলের জন্য ট্র্যাক এবার ভুল হয়ে গেল। এবার এর দুয়ারে তার দুয়ারে এই সমস্যা ওই সমস্যা তোমাকে এবার জর্জরিত করবে। পারলে অবশ্যই এই যেটা নিয়ে পড়াশোনা করছো যেন সেটা যেন ঠিকঠাক থাকে, তার জন্য পারলে গার্জেনকে নিয়ে এসে আমার চেম্বারে যোগাযোগ করো। আর মঙ্গল তোমার ভালো অবস্থায় আছে, নিজস্ব বাড়ি তো তোমাদের। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো বলো। বলছিলাম আমার গভর্নমেন্ট জব আছে, আর জব তাহলে কি প্রফেশন নিয়ে আগালে ভালো? তোমার এখানে ব্যাংকিং সেক্টরের চাকরি তোমার খুব ভালো পাওয়া যাচ্ছে। তোমার সরকারি সমতুল্য চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে। মার্কেটিং জব তোমার ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাগুলো তোমার ক্ষেত্রে ভালো আছে। তুমি পারলে অবশ্যই যদি মনে হয় সিরিয়াস সিনসিয়ার যদি হয়ে থাকো, যদি সিরিয়াস হয়ে থাকো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা জ্যোতিষশাস্ত্রটা মানেন, যারা জীবনে চলার পথে ভালো থাকতে চান, যেই হোঁচট খেয়ে যাচ্ছেন, তারা মনে করেন আমি ভালো থাকতে চাই, জীবনের সমস্যার সমাধান পেতে চাই, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন। কিন্তু শুধুমাত্র ঘরে বসে ফোনের মধ্যে জানলাম আর সমস্যার সব সমাধান হবে, তা কিন্তু কোনোদিনও বাস্তবসম্মত হয় না। কেননা আমি বাস্তব এত বছর ধরে বাস্তব কথা বলে আসছি। মানুষ যারা আমার চেম্বারে আসেন কেউ খালি হাতে যায় না। আর আমার প্রতিকার মানে মাটিতে পড়বে না, প্রতিকার কিন্তু কথা বলে। যারা যারা আমার কাছ থেকে প্রতিকার করেছেন তারা তারা জানেন, তাদের মুখ থেকে আমরা বহুবার শুনেছেন, এত বছর ধরে কিন্তু আমরা শুনে আসছেন। শুধু তাই নয়, শুধু তাই না, নানা রকম ডিস্ট্রিক্টে নানা রকম জায়গায় দূর দূর থেকে মানুষ কিন্তু মাউথ টু মাউথ কিন্তু আমার কিন্তু পরিচিতি, মাউথ টু মাউথ কিন্তু মানুষ বলে যে কোনো সমস্যা হোক না কেন, বিদ্যা চাকরি ব্যবসা বিবাহে আপনারাই কিন্তু বলেন রাজদা আপনি আমাদের একমাত্র ভরসা। তার জন্য কিন্তু অবশ্যই সঠিক যোগে সঠিক তিথিতে কিন্তু কাজ করতে হবে। সামনে আমাদের ধান্য পূর্ণিমা, খুব ভালো একটা পূর্ণিমা। এই পূর্ণিমাটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। যারা যারা জীবনে চলার পথে 2025 সালে যারা ভালো থাকতে চাইছে, যারা 2024 সালে প্রচুর মানুষের কিন্তু খারাপ গেছে, প্রচুর মানুষের কিন্তু অর্থ হানি গেছে, কর্ম বিচ্যুতি হয়েছে, গুরুজন ব্যক্তি হানি হয়েছে, প্রাইভেট চাকরি চলে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে, প্রচুর মানুষের কিন্তু পাওয়া গেছে 2024 সালে। বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা পাওয়া টাকা হয়ে গিয়ে কেটে গেছে। 2025 সালটা যেন আপনাদের ভালো যায়, তার জন্য কিন্তু অবশ্যই এই ধান্য পূর্ণিমার দিনটাকে কাজে লাগান। আর বিশেষ বিশেষ যোগে বিশেষ বিশেষ তিথিতে বাড়িতে দৈব প্রতিকার বাড়িতে স্থাপন করুন। মানি ম্যাগনেট পিরামিড আমরা কিন্তু অবশ্যই বাড়িতে স্থাপন করবেন। মানি ম্যাগনেট পিরামিড, যাদের বাড়িতে আর্থিক সংকট প্লাস মানুষের জীবনে নানা রকম সমস্যা, যাদের কেমুদ্রন যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, বীজ যোগ যাদের আছে, অবশ্যই কিন্তু 2025 সালটা কাজে লাগান। মঙ্গলের বছর, খুব ভালো বছর। মেষ রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভত্ব কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। আর বিশেষ করে বলবো 2025 সালে একটাই মন্ত্র, সেটা হচ্ছে আমাদের হনুমানজির হনুমান চালিসা। এর উপরে কিন্তু বিশেষ মন্ত্র বলে দিচ্ছি। এই হনুমান চালিসা কিন্তু 2025 সালে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু পুজো করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু পাঠ করতে হবে। আর যদি পাঠ করতে যদি না পারেন, অন্তত বাচ্চারা মাথার কপালে অন্তত ঠেকাবেন। 2025 সালটা কিন্তু আমাদের কিছু হলেও কিন্তু ভালো যাবে। দেখে নিই কলার কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি কালীগঞ্জ থেকে। ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? আমার ছেলের বিষয়। ডেট অফ বার্থ 7/9/2000। 7/9/2000। জন্ম সময় দুপুর 1:03। দুপুর 1:03। দুপুর 1:03। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতায়। আপনার জন্মস্থান হচ্ছে, জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে বৃহস্পতিবার। ধনু রাশি, ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশির ক্ষেত্রে 29 মার্চের পর থেকে কিন্তু ঢাইয়া আসতে চলেছে। আপনার ছেলের এখন থেকে কিন্তু অলসতা ভাব বেড়ে গেছে। হ্যাঁ কিনা বলবেন, ইয়েস অর নো? এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু আপনার মেয়ের ছেলে যেহেতু মূলা রাশি, মূলা নক্ষত্র, সেহেতু আপনার ছেলে প্রচন্ড ভীতু, প্রচন্ড যে কোনো কিছু কাজকর্ম করতে গেলে প্রচন্ড দোনমনো করার চেষ্টা করে, প্রচন্ড দোনমনো করে, প্রচন্ড কুড়েমি হয়ে যাচ্ছে, রাত্রিরে ঘুমাচ্ছে দেরিতে, সকালবেলা ঘুম থেকে উঠছে দেরিতে। ঠিক কিনা বলুন? একদম ঠিক। একদম ঠিক। সন্ধ্যেবেলায় আপনার শুভ সময় হচ্ছে ছেলের, সন্ধ্যেবেলায় শুভ সংখ্যা হচ্ছে 7 নম্বর সংখ্যা, অর্থাৎ 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ যে কোনো শুভ কাজ করার চেষ্টা করবেন। আপনার ছেলের শুভ বার হচ্ছে রবিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার।
আমি যেটা দেখতে পাচ্ছি বার্থ চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, আপনার ছেলের কিন্তু মাথা প্রচন্ড পরিমাণে হট টেম্পার, মেজাজ হাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? এটা কেন হচ্ছে গ্রহের সঙ্গে? আপনি তো ছেলের সঙ্গে বসবাস করছেন, ছেলের সঙ্গে থাকছেন, ছেলের সঙ্গে ছেলেকে খাওয়া দাওয়া দিচ্ছেন, ছেলে আপনার পাশে খাচ্ছে, ছেলে আপনাকে নিয়ে সবসময় কিন্তু আমি আছেন, কিন্তু আমি কি করে বললাম সেটা কি মনে পড়ে না? সেটা কি মনে জাগে না? জাগে যখন নিশ্চয়ই। তাহলে এই জায়গাটা কিন্তু ছেলের গন্ডগোল নয়, আপনার গন্ডগোল নয়, আপনার ছেলের গ্রহগত জায়গায় বা আপনার ছেলের জন্ম কুণ্ডলীটা খারাপ আছে, জন্ম কুণ্ডলীর দোষ। এই জায়গাটাকে আপনাকে রেকটিফাই করতে হবে। শুধুমাত্র রাজদার প্রোগ্রাম ভালো লাগে আর রাজদাকে একটা ফোন করে গেলাম, ফোন করে সব জেনে নিলাম, সমস্যার সমাধান হয়ে গেল, ডাক্তারের কাছে গেলাম, ফোনে একটা শুধু বুকিং করলাম, আর সমস্যার সমাধান কি হবে বলুন আগে? সেটা 100 বার যখন আপনারা সবকিছুই জানেন, কিন্তু শুধুমাত্র একটু ফ্রিতে একটু জানবো, জেনে নিলে কি ম্যাডাম হয়? দরকার আপনারা যদি ইচ্ছে থাকে, আমি বারবার করে বলি, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা নিজেকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাদের সামনে পূর্ণিমা যোগটাকে কাজে লাগান, এই ধান্য পূর্ণিমার দিনটাকে কাজে লাগান। জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি, সন্তানের অবাধ্যতা ভাব, পড়াশোনার প্রতি একাগ্রতা ভাব, জীবনে চলার পথে যে বাধা বিপত্তি গুলো পড়ছে সেগুলো থেকে অবশ্যই সেখান থেকে বেরোতে পারবেন। প্লাস আপনার ছেলে যে মুখে মুখে তর্ক করা, যেটা 3 বছর আগে যেটা ছিল না, এই এখন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিনা বলুন? এই জায়গাটা ঠিক করুন। কালীঘাট চেম্বারে যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, রাজদাই পারে আপনার এখান থেকে বের করাতে, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে আপনি সাক্ষাৎ করুন, যদি মনে করেন রাজদা আপনার জন্য যোগ্য ব্যক্তি। আপনি পারলে যোগাযোগ করুন। আমি একটা কথাই বললাম, সমস্যা আছে, সমাধান করতে হবে। 25 সালে কাজ আছে, আপনারা পুরো আপনার দিকে তা নয়। মাথায় চন্দ্র কেতু গ্রহণ দোষ না কাটালে 25 কি 27 চলে যাবে, 28 চলে যাবে, 29 চলে যাবে, 30 চলে যাবে, সবারই ভালো হবে। আপনার ছেলে ঘরেই বসে থাকবে, একটা কাজ ছাড়বে আর একটা কাজ ধরবে, প্লাস সেখানেও কোনো 2-1 মাস করে ছেড়ে দেবে। সেটা কি ভালো, নাকি স্থায়ী চাকরি পাওয়াটা ভালো? পারলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন। মঙ্গল এখানে পীড়িত, রাহু পীড়িত, কি করে ভালো থাকতে পারবে? আপনার ছেলে প্রচন্ড অলসতা, প্রচন্ড আপনার ছেলের রাগ, কোনো কথা শুনতে চায় না, প্লাস কিন্তু আপনার ছেলের শারীরিক সমস্যা, ইউরিন গঠিত সমস্যা, এই জায়গাটাও কিন্তু পাচ্ছি। কিন্তু ভালো যোগ যেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ, তা সত্ত্বেও কিন্তু ভালো কিছু হচ্ছে না। তার জন্য কিন্তু ভাদ্র মাসে আপনার ছেলের জন্য সবাই ছক দেখে বলবে ছেলে তো ব্রাইট ফিউচার হবে, কিন্তু আপনি ভোগ দেখতে পাবেন আপনার ছেলের ব্রাইট ফিউচার হয় কিনা। কেননা আপনি 24 ওভার 365 দিন কিন্তু আপনি ছেলের কিন্তু পাশে থাকবেন, ছেলেকে দেখবেন কতটা জীবনে উন্নতি করতে পারে। এত বছর ধরে কোনো রকম উন্নতি করতে পারেনি, আর সময় নষ্ট না করে যত দেরি করছেন, সময় আর বয়স সমস্ত কিছু ফেরত পাবেন। সময় আর বয়স কিন্তু কেউ ফেরত দিতে পারবে না। তো তার জন্য অবশ্যই সময় থাকতে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, প্রতিকার করুন, খুব ভালো থাকবেন। এইটুকুনি চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ জোরে বলুন, শুনতে পাচ্ছি। ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন। 2রা অক্টোবর 2009। জন্ম সময় বিকেল 4:45। জন্মস্থান দীঘা। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে আপনার জন্ম। যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন, কাঁথি চেম্বার আর মেচেদা চেম্বারে কিন্তু আমরা নিয়মিত কিন্তু পাচ্ছেন। কাঁথিতে পাচ্ছেন 11 তারিখ, আর মেচেদায় পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদায়। কুম্ভ রাশি, শরীর সাড়ে হাতি, গা হাত পা ব্যথা করা, গা হাত পা পেন, মাথায় নানা রকম চিন্তা, নানা রকম ভয়, নানা রকম রাতের ঘুম ঠিক মতন হচ্ছে না, প্লাস তোমার মায়ের শরীর স্বাস্থ্য জায়গায় খারাপ, ঠিক কিনা বলো? এই জায়গাটাকে ঠিক করতে। লৌহ পায়া তোমার জন্ম, লৌহ পায়া জন্মগ্রহণ করলে তোমার মানসিক জায়গায় ডিস্টার্ব, প্রচন্ড জীবনে আঘাত খেয়েছো, কেউ তোমাকে ঠকিয়ে প্রতারণা করে তোমার মনকে নিয়ে ছেলে খেলা করে তোমাকে এখন তুমি পস্তাচ্ছ, প্রচন্ড চোখের জল তোমায় ফেলতে হচ্ছে, ঠিক কিনা বলো? হ্যাঁ হ্যাঁ তো করে যাচ্ছ মা, কিন্তু এই জায়গাটা মা ঠিক করতে হবে। ঘরে বসে ঠিক হবে না, জেনে আমি ঠিক করতে পারবো না, পারলে আসতে হবে চেম্বারে, পারলে গার্জেনকে নিয়ে এসে চেম্বারে যোগাযোগ করো।
তোমার মাথা ঠিক নেই, মানে কোন কথা কখন বলছো না বলছো সমস্ত কথা তুমি ভুলে যাচ্ছ, ঠিক কিনা বলবে? হ্যাঁ 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 বললাম তো, তোমার প্রতি কোন রকম ডিস্টার্ব, কোন রকম ক্ষতি করা আছে, সেটাকে ঠিক করতে হবে। তা না হলে কিন্তু তোমার প্লাস তোমার বাড়িতে বাস্তু জায়গাটাও ডিস্টার্ব, বাস্তুতেও তোমার ক্ষতি করা আছে, বাস্তুতেও তোমার ক্ষতি করা আছে, তোমরা নিশ্চয়ই জানো সেটা, তাই তো? পারলে একবার যোগাযোগ করো, জানলে সবই সমাধান হয়, সমস্ত কিছু সমাধান হয় যদি সঠিক যোগে সঠিক তিথিতে কিন্তু আসা যায়। যেটা মাথায় রাখতে হবে, যারা যারা আমার চেম্বারে আসছে তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারটাকে ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি যে চেম্বার গুলো বসছি সেগুলোকে আমরা ভালো করে লিখে নিই। আমাকে যেন প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইটি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক আমাকে মঙ্গলবার পাচ্ছেন শেওড়াফুলি, অর্থাৎ আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, বুধবার হচ্ছে দক্ষিণেশ্বর, বুধবার আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, যারা মেচেদা চেম্বারে দেখাতে চাইছেন বৃহস্পতিবার করে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শনিবার করে কালীঘাট, শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, কিন্তু এই সপ্তাহটা পাবেন না যেহেতু আমি কাঁথি চেম্বারে থাকছি, যেহেতু আমি এই শনিবার দিন কাঁথি চেম্বারে থাকছি। যারা কাঁথিতে দেখাতে চাইছেন 11 তারিখে কিন্তু কাঁথি চেম্বারে কিন্তু আমরা দেখাতে পারবেন, আর আপনারা পেয়ে যাচ্ছেন আমাকে শিলিগুড়ি 18 তারিখ পাচ্ছেন, আর 12 তারিখে কৃষ্ণনগরের চেম্বারে বুকিং চলছে 9883106409 9007468462। আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর চেম্বারে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমান পাচ্ছেন, তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে। প্রতিটা চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। আর যারা যারা আমার চেম্বারে সাক্ষাৎ করছেন তারা প্রতিকার করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করতে হয়, কারণ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনের সফলতা খুব তাড়াতাড়ি চট জলদি পাওয়া যায়, সফলতা খুব চট জলদি পাওয়া যায়। যিনি ফোন করলেন দীঘা থেকে, ইনি যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করা যদি যায়, আপনি খুব কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে কিন্তু আপনি সাকসেস পাবেন। জীবনে যেসব হতাশাগুলো আছে সেখান থেকে খুব চট জলদি কিন্তু আপনি রেহাই পেতে পারেন। তার জন্য কিন্তু সামনে আমাদের শুভ পূর্ণিমা, এই পূর্ণিমাটাকে কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে। ভালো দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ যোগে যদি আমরা সঠিক গ্রহগত সংস্কার করতে পারি, তাহলে জীবনে কিন্তু অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। তার জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যারা শিওর সাকসেস পেতে চাইছেন অবশ্যই আমরা বুকিং নাম্বারে ফোন করতে হবে। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে আছে গোল প্যাকেজ আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, আর লাইভ কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। যারা প্রতিকার করছেন রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড, রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড, সৌভাগ্যের আলোর বই আর লাইভ কুষ্টি অবশ্যই কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। যারা প্রতিকার করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করছেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাদের এগুলো দেওয়া হচ্ছে। আর গোল প্যাকেজটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। যেহেতু 2025 সালে 29শে মার্চে কিন্তু শনি যেহেতু ট্রানজিট করছে, সেহেতু কিন্তু অবশ্যই যে গোচর ফলে কি হতে পারে, 12টা রাশির গোচর ফল কি হতে পারে সেটা কিন্তু পরের অনুষ্ঠানে আগামীকাল কিন্তু অবশ্যই সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যারা যারা কথা বলতে চাইছেন, যারা লাইন পেলেন না, তারা প্রোগ্রামের শেষে 8 ঘন্টা কিন্তু আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন। দেখুন নাম্বার যাচ্ছে 9007468462, এই নাম্বারটা লাস্টে দেখুন 462, এই নাম্বারে 8 ঘন্টা কিন্তু প্রোগ্রামের শেষে আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন। যারা লাইনে চেষ্টা করলেন, যারা লাইন পেলেন না, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, জ্যোতিষশাস্ত্র যারা মানেন, বিশ্বাস করেন, রাজদার প্রোগ্রামে এত বছর ধরে আমার প্রোগ্রাম দেখছে, তারাই কিন্তু ফোন করুন, অবশ্যই জীবনে সফলতা কিন্তু পাওয়া যাবে। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।